আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি জুয়েলারি বানানোর জন্য আমরা কি কি জিনিস ব্যবহার করে থাকি ও কোথায় পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই এই টুলসটি দেখাবো। এটাকে আমি কাটার বলে থাকি। এটা দিয়ে স্টোন চেন কাটা যায়। তারপরে এই টুলসটা এটা অনেক কাজে ব্যবহার হয়। আস্তে আস্তে আপনারা আমার ভিডিও দেখলে আমার কাজ বুঝতে পারবেন কোনটা কি কাজে লাগে। ক্যাচিটাতে অবশ্যই লাগবে। এটা একটা টুলস যেটা ক্যাচির মতনই কাজ করে। এই টুলসগুলো কিন্তু ভীষণভাবে দরকার। তারপরে চলে আসবো, এই গ্লুটি ছাড়া আমাদের জুয়েলারি বানানো সম্ভব হবে না। ফেব্রিক গ্লু। এই গ্লু অনেক ধরনেরই হয়, তার মধ্যে ফেব্রিক গ্লুটা যেটা আমি খুব বেশি ব্যবহার করে থাকি। আর এটা দুটো সাইজ আমার কাছে আছে, একটা ছোট একটা বড়। তারপরেই দেখাবো আমার হাতে যেটা দেখছেন, এটা হচ্ছে, এটাকে জাম্পরিং বলে। এই জাম্পরিং আমাদের কিন্তু অনেক কাজে লাগে জুয়েলারি বানাতে। এটার দুটো কালার হয়, একটা গোল্ডেন কালার আর একটা সিলভার কালার। আমার কাছে দুটো কালারই আছে, সিলভার ও গোল্ডেন দুটোই আছে। এটা সাইজও দু রকমের সাইজ হয়। একটা যেটা প্রথমে দেখলেন ওটা ছোট সাইজ, আর এই যে দেখছেন এটা একটু বড় সাইজের। দেখুন, বড় দুটোই কাজে লাগে জুয়েলারি বানাতে। তো দুটো কালার, এই যে একটা দেখছেন গোল্ডেন আর একটা সিলভার। তারপরেই আমি দেখাবো এই যে এটাকে বলে হেড পিন। তো প্যাকেটে আমার আছে আপাতত, আমি খোলাটাও আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা দুটো কালার হয়। এই দেখছেন এটা হচ্ছে গোল্ডেন কালার হেড পিন। এটাও ভীষণ দরকার আমাদের জুয়েলারি বানাতে লাগে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালার। তারপরে যেটা দেখাবো, এটা আমরা সাধারণত আই পিন বলে থাকি। এই যে দেখছেন আই পিন, এটাও দুটো কালার হয়, একটা সিলভার আর একটা হচ্ছে গোল্ডেন কালার। এটা দু রকম সাইজেরই পাওয়া যায়। যেটা দেখছেন এটা আমি সবসময় এটাই ইউজ করে থাকি। এটা একটু ছোটো সাইজ থেকে বড় সাইজেরও পাবেন আপনারা। তারপরে চলে আসবো যে জুয়েলারি বানানোর ওয়্যারগুলোতে। এটা আমার কাছে আপাতত তিনটে ওয়ে আছে। এটা হচ্ছে একটু সুতোর মতো ফ্লেক্সিবল, যেটা হচ্ছে গোল্ডেন কালারের। এটা সিলভার কালারেরও আপনি পেয়ে যাবেন। এই যে ওয়্যারটা দেখছেন এটা আরেকটা ওয়্যার, এটা একটু হার্ড। এটা দিয়ে আমি ইয়াররিংও বানিয়েছি। ওই ইয়াররিংয়ের ভিডিও আমার আপলোড করা আছে, প্লিজ দেখে নেবেন। তবে এই যে আরেকটা ওয়্যার, এটা দিয়ে ব্রেসলেটও বানানো যায়। এটা একটু রাবার টাইপের, রাবারের মতো প্লাস্টিক। এদের তিন ধরনের ওয়্যার আছে, কিন্তু আপনারা সিলভার কালারেরও পাবেন। এই যে প্লাস্টিক ওয়্যারটা দেখছেন ওটা দিয়ে আমার এই চুড়িটা বানানো। তারপরেই চলে আসবো আমি এই পুঁথিতে। পুঁথিতে বিভিন্ন সাইজের বিভিন্ন কালার হয়। আমি যেটা দেখাচ্ছি এটা হোয়াইট কালারে। এটা হচ্ছে ছোটো সাইজ। প্রথমে যেটা দেখবেন একটা নর্মাল সাইজের। তারপরে এই যে একটা দেখছেন এটা একটু বড়, তার থেকে বড়। তারপরে দেখাবো এই ঘুঙুরগুলো, প্যাকেটে এরকম পাওয়া যায়, এটা খোলাও আছে। এই ঘুঙুরগুলো কিন্তু দুই রকম কালারের পাওয়া যায়, একটা সিলভার গোল্ডেন দুটো কালারই পাওয়া যায়। আমার কাছে আপাতত সিলভার কালারটাই আছে অ্যাভেলেবেল। তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে একটা চেন। এই চেনটা আমাদের অনেক কাজেই লাগে। এটারও আপনি দুটো কালার পেয়ে যাবেন, একটা সিলভার আর একটা গোল্ডেন কালার। আপাতত আমার কাছে এই সিলভার কালারটাই আছে। তারপরে চলে যাবো এই জিনিসটা দেখছেন, এটাকে আমরা কানেক্টার বলি। এই কানেক্টার দিয়ে বিভিন্ন ধরনের মালা বানানো যায়। আমি বানিয়েছি পুঁথির মালা এই কানেক্টারগুলো দিয়ে। এই কানেক্টারগুলো দুটো কালারে হয়, একটা সিলভার আর একটা হচ্ছে গোল্ডেন কালার। তারপরে চলে আসবো এই হুকগুলোতে। এগুলো হচ্ছে দুটো কালারে হয়, একটা সিলভার আর একটা গোল্ডেন। আমার কাছে দুটো কালারই আছে। দেখুন যে এটা হচ্ছে ইয়াররিং হুক বলে, এই দুটো কালার।
তারপরে যেটা দেখাবো আপনাদের, এটাকে বলে টপ বেস। এটা আমরা টপ কানের বানাতে ব্যবহার করি। এটাও দুটো কালার হয়, একটা সিলভার আর একটা হচ্ছে গোল্ডেন কালারের হয়। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কানের টপের পুশ বলে এটাকে। তারপরে হচ্ছে মালার লক। এই যে দেখছেন লকটা, এটাকে ডলফিন বলে, ডলফিন লক বলে। তারপরে ওটা প্যাচ লক বলে, দুই ধরনের আছে। তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রিং বেস বলে এটাকে। এটা বিভিন্ন ধরনের রিং বানাতে আমাদের এটা কাজে লাগে। এটা হচ্ছে দুটো কালার হয়, একটা সিলভার আর গোল্ডেন কালারের হয়। আর এটা অ্যাডজাস্টেবল, বড় ছোটো করানো যায়। আপনি আপনার সাইজ অনুযায়ী ছোটো বড় করতে পারবেন। এরপরে যেটা, এটা হচ্ছে হ্যাঙ্গিং বল বলে। এটা দুটো কালারে হয়, একটা সিলভার আর গোল্ড। তারপরে যে এটাকে গাছটা বলে, এটা বিভিন্ন কালারের পাওয়া যায়। এটা স্টোন চেন, এটা দুটো কালার পাওয়া যায় তারপরে দেখাবো এটাকে ঝুমকোর বেস বলে, বিভিন্ন সাইজের পাওয়া যায়। যে ইয়ারিংটা আমি বানিয়েছি এটা একটা সাইজের, একটা বড়ো সাইজের একটু। তারপর যেটা দেখলাম এটা ছোটো সাইজের। মোটামুটি আমরা সব জিনিসের সঙ্গে পরিচিত হয়ে গেলাম। আস্তে আস্তে কোনটা কীভাবে ব্যবহার করা হয় আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার